ময়নার বাচ্চা গ্রামে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, রাজনৈতিক চর্চা বিজেপি তৃণমূলে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ময়নার বাগচা। একসময় এই বাগচাতে প্রত্যেক দিনই প্রায় লেগে থাকতো গুলি বোমার লড়াই, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া, রাস্তা কাটা, একাধিক ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ যে বাগচায় তারা স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্ম করতে পারছেন না। কোথাও ফেস্টুন, কোথাও ব্যানার, কোথাও পোস্টার তারা টাঙাতে পারছেন না। বিজেপির সন্ত্রাস, সঙ্গে এনআইএর তাড়া। যখনই তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মসূচি করতে যান তখনই এনআইএকে দিয়ে নোটিশ পাঠিয়ে সেই কর্মসূচিকে বানচাল এবং তৃণমূল কংগ্রেসে ভয় দেখানো হয়। আর বিজেপি সম্পূর্ণ এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি যে এই বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তৃণমূলের সংগঠন বা কর্মী নেই, তাই তারা পতাকা, ব্যানার, মিটিং করতে পারছেন না। রাজনৈতিক চাপার উত্তন চলছেই, সামনে এগিয়ে আসছে বিধানসভা ভোট। এখন দেখার বিষয় কতটা শান্ত থাকে এই ময়নার বাগচা থেকে ক্যামেরা ইমরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ। বিগত কয়েক বছর বাচ্চা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তৃণমূলের কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার, মিটিং মিছিল বন্ধ। তৃণমূলের নেতা কর্মীরা যখন কোনো রাজনৈতিক কর্মসূচি করতে যান তখনই বিজেপি তাণ্ডব চালায়। নচেত বিজেপি এনআইএ দলকে দিয়ে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ মারধর করে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েত গোড়ামহল গ্রামে ফের রাজনৈতিক উত্তেজনা। বাগচা গ্রাম পঞ্চায়েতের মোট 26টি বুথের মধ্যে অধিকাংশ বুথ বিজেপির দখলে। অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অশান্তি ও সংঘর্ষের ঘটনা লেগে থাকত। এক সময় রাজনৈতিক সংঘর্ষে অধিকাংশ তৃণমূল নেতা কর্মী এলাকা ছড়াছিলেন বলেও দাবি। এই রাজনৈতিক সংঘাতের পটভূমিতে 2023 সালের 1 মে গুরুতর ঘটনা ঘটে। বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে এলাকায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া দুষ্কৃতীদের হাতে খুন হন। ঘটনার পর অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। নিহত বিজেপি নেতার পরিবার ময়না থানায় প্রায় 40 জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করে। গোড়ামহল ছাড়া সারা বাগচা জিপিতে এই বিজেপির যা চক্রান্ত, এই চক্রান্তে আজকে এনআইএ হয়েছে। কারা মেরেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু কারা মেরেছে আমরা তো জানি না। আমাদেরকে বিনা দোষে, বিনা কারণে বিজেপির চক্রান্তে আমাদেরকে কেস খাইয়েছে। সেই কেসে আমাদের জর্জরিত। এখনো পর্যন্ত সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে যেভাবে এরা হ্যারাসমেন্ট করছে, বিজেপি নেতৃত্বদের কথা শুনে এনআইএ যেভাবে তাণ্ডব চালাচ্ছে সারা বাগচা জিপিতে, শুধু গোড়ামহল নয়, খিদিরপুর থেকে, বাগচা থেকে, আপনার ইসমাইলি চক থেকে, গোবরাদন থেকে, বরুণা থেকে, চাঁদিমিনা, সারা জায়গায় প্রত্যেকের দেখে দেখে তৃণমূলের নেতৃত্ব কর্মীদেরকে যেভাবে নোটিশ করে এনআইএ অফিসে ডাকা হয়েছে, তাদেরকে মারধর করা হচ্ছে। এমনকি আপনারা জানেন বুদ্ধদেব মণ্ডলের ছেলেকে তুলে নিয়ে গিয়ে বেদম পিটেছে, নির্মমভাবে অত্যাচার করছে তাদের প্রতি, দিয়ে তার বাবাকে অ্যারেস্ট করেছে। এই যে ছোট ছোট ছেলেদেরকে, স্কুল যাওয়া ছেলেদেরকে আজকে সে কানে শুনতে পায়নি, যারা আমার কাছে খবর আছে। এই নির্মম অত্যাচার এবং এনআইএ, ওনারা সর্বভারতের একটা বড় এজেন্সি, ওনারা এই বিজেপির নেতাদের কথায় আজকে বাগচা জিপিতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতেছে। আমরা তৃণমূলের প্রচার করব কিভাবে? এই এনআইএর তাণ্ডব। আজকে আমি এই আপনাদের মিডিয়ার সামনে এসেছি, কালকে হয়তো আমাকেও নোটিশ করতে পারে, কিন্তু করুক, দুঃখ নেই। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা সারা জীবন মমতা ব্যানার্জির সৈনিক হয়ে থাকবো। আমরা মাথা উঁচু করে থাকবো, কারণ আমরা কোনো অন্যায় করিনি। আমরা প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এই বাগচাতে যা হচ্ছে, এখন বিজেপি পার্টি হচ্ছে একটা মাতাল পার্টি, যাদের কর্মীরা কান্টি এক গ্লাস কান্টি খেয়ে বাড়িতেই দেখুন ভাঙচুর করে গেছে। এই সব ভাঙচুর করে গেছে, রাতের অন্ধকারে এসে ঢিল মারছে, এই বোম মারো, মুখ করো, দরজায় ধাক্কা মারো, গ্রিলে মদের বোতল ভাঙছে। দেখুন, 2018 সাল থেকে বাগচা গ্রাম পঞ্চায়েত গোড়ামহলে যেভাবে তৃণমূল হারমাতের দ্বারা আক্রান্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তার পরিপ্রেক্ষিতে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের 229 নম্বর বুথের বুথ সভাপতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এলাকাকে শান্ত রাখার জন্য, কোনো রাজনৈতিক দলের যাতে প্রতিহিংসা রাজনীতিটা বন্ধ হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা পুরো বাগচা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এবার কোথাও হয়তো আমাদের অজান্তে টুকিটাকি সমস্যা হচ্ছে,
আমরা এগুলো দেখছি, যদি সত্যিকার এরকম কিছু হয়ে থাকে আমরা পার্টি থেকে স্ট্রিক্টলি স্টেপ নেবো, এটুকু আমাদের করা আছে। সমস্যা হচ্ছে তৃণমূল এমন কিছু কার্যকলাপ বিগত দিন করে গেছি, আর বাচ্চার মানুষ সত্যি কথা বলতে তৃণমূলের কাছ থেকে টোটালটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তারা কার্যকলাপ করবে কাদের নিয়ে? কর্মীর তো প্রয়োজন, কর্মীবিহীন এই তৃণমূল যে বাচ্চাতে আছে তারা কর্মী পাচ্ছে না। নেতা আছে কিন্তু কর্মী নেই, তারা মিথ্যা প্রচার করছে বিজেপির বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে নেমে দফায় দফায় পুলিশ 8 জন তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার করে। ময়না থানার পুলিশ বেশ কিছুদিন ধরে চার্জশিট জমা দেয়। তবে অভিযোগ ওঠে চার্জশিট থেকে একাধিক তৃণমূল নেতার নাম বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে নিহতের পরিবার কলকাতা হাইকোর্টে মামলা করে এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর তদন্তের দাবি জানায়। হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে এনআইএ তদন্ত শুরু হলে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। আবার কয়েকজন নেতা জামিনে মুক্তিও পান। বাকচা এখন অবস্থা বলতে বাকচা এখন একদলীয় শাসন চলছে। ওখানে বিজেপি এতটাই সন্ত্রাসের রাজত্ব করে রেখেছে, তৃণমূলের কেউ পোস্টার বা কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে গেলেই তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, তাকে এনআইএ দিয়ে ভয় দেখানো হচ্ছে। এখনও এনআইএর যে 1.5 বছর হয়ে গেল, এখনও তারা ওখানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট দেয়নি। এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে, 26-এর বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না। তারা শুধু মাঝে মাঝে আসছে, যখনই আমাদের লোকেরা একটু, তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ করতে যাচ্ছে, তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে, বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে, আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে, ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না। এখন কি অবস্থা? এখনো অবস্থা এই একই রকম চলছে। গত সপ্তাহেতেও 2-3 দিন এনআইএ এসে বাড়ি বাড়ি গিয়ে বাড়িতে লাথি মারা, উৎপাত করা এবং কাউকে না পেলে তার ছেলেকে তুলে নিয়ে যাওয়া, এইভাবে ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা, এই সমস্ত করছে। কিছু দুষ্কৃতকারী গোড়ামাহালে আমাদের সমর্থকদের বাড়ির সামনে এসে রাত্রিবেলা প্রায় 3টা 4টে 3:30টার দিকে মদ খেয়ে মাতলামি করে তাদের বাড়িতে বোতল ছুঁড়ে দেওয়া, খিস্তাখিস্তি করা, কেউ ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না, এই ধরনের একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে 26-এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে। যদিও এই সমস্ত অভিযোগ বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলেছে এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সব মিলিয়ে বাকচা গ্রাম পঞ্চায়েত এখনো রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে। না, বাকচা 2023 সালের পর থেকে একদম স্তব্ধ আছে। 2024 সালের লোকসভা নির্বাচনে বাকচা একদম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো রকম ভাবে কোনো হয়নি, অশান্তি নেই, এবং এখন বর্তমানে এখানে শান্তি বিরাজমান করছে এবং শান্তি থাকবে, এটা আমরাও চাই। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং শান্তি থাকবে। এবং তৃণমূল যেটা করছে, যে এখানে তাদের তো সংগঠন বলে কিছু জিনিস নেই, তারা কেবল তোলাবাজি করে তাদের কাজ চলতো। আজকে বিজয়বাবুর ঘটনা ঘটার পরে যারা দোষী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। তৃণমূল কংগ্রেসের তো এখানে অনেক ভালো ভালো নেতৃত্ব আছে, তারা তো ঘরে আছে, কোনো সমস্যা নেই। তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন। আসলে তাদের এখানে কোনো সংগঠন নেই, যারা ছিল তারা কেবলমাত্র তৃণমূল কংগ্রেস থেকে লুটাপুরা করার জন্য ছিল। তারা আজকে বিজয়বাবুর কেসে কেউ গ্রেপ্তারে আছে, কেউ পলাতক আছে, এইটুকু বলতে পারি। তদন্ত চলাকালীন ও তার পরবর্তী সময়ে গ্রামটির রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে বলে দাবি স্থানীয়দের একাংশের। বর্তমানে বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একচ্ছত্র রাজ চালিয়ে যাচ্ছে বলে তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপির অঙ্গুলি হেলনে এনআইএর নাম করে বিরোধী দলের কর্মীদের ভয় দেখানো, অত্যাচার চালানো হচ্ছে। তৃণমূল সূত্রে অভিযোগ, বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 15 থেকে 16টি বুথ সম্পূর্ণভাবে বিজেপির দখলে এবং সেখান থেকে বিজেপির তরফে তাণ্ডব চালানো হচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনায় তৃণমূল কর্মী শ্যাম মণ্ডলের বাড়িতে ভাঙচুর, গালিগালাজের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID,
সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাশ্বেতা। বিজলি জুয়েলার্সের 2টি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নাম্বার 8927310178 এবং মহাশ্বেতা রাম তারাঘাট বাজারে। ফোন নাম্বার 9051038299, পূর্ব মেদিনীপুর। বি সরকার জহুরির স্বর্ণময় চণ্ডীপুর শোরুমের 4র্থ বর্ষপূর্তি অফার 4 থেকে 12 জানুয়ারি পর্যন্ত। প্রতি 10 গ্রাম সোনার গহনায় ফ্ল্যাট 7,000 টাকা ছাড়। হীরের গহনার মজুরি মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ে 0% বাদ। সোনা কিনলে সোনা ফ্রি। কেনাকাটায় নিশ্চিত উপহার। বি সরকার জহুরি, চণ্ডীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।